এখন আমরা বেরোলাম, জাস্ট গায়ে হলুদের জন্য রেডি হয়েছি। রুমের মধ্যে এত তাড়াহুড়ো লেগে গেছে যে নিজেকে সেভাবে দেখাবো যে আপনাদের। আর গুড মর্নিং উইশ করিনি আজকে সকাল থেকে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর এই আমার গাড়ির পিছনে আমার বাবা, কাকা আর ভাই বসে আছে। সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো হ্যালো। বাবা আজকে পাঞ্জাবি পরার জন্য আমি বাড়ি থেকে বলে এসেছি। হ্যাঁ, রাকেশ তো পুরো নিজেই আবার জামাই হয়ে গেছে, আবার একবার বিয়ে শাদী করবে আমার সাথে, এরকমই প্ল্যানিং চলছে। ওখানেও সবাই বলছে, কালকে আমাদের বলছে যে তোদের আবার বিয়ে পিড়িতে বসিয়ে দেবো সেকেন্ড রাউন্ড। আমি যে হ্যাঁ তাই দে। যাই হোক, ঠিক আছে, চলুন ওখানে গিয়ে দেখা হবে। ওখানে ব্রাইডও পৌঁছে গেছে, আমার বোন পৌঁছে গেছে ভেন্যুতে। এবার আমরাও আস্তে আস্তে এগোই, ওখানে গিয়ে আপনাদের সাথে মিট করছি। চলুন, এই জাস্ট এসে পৌঁছেছি আমরা ভেন্যুতে। এবার চলুন আস্তে আস্তে ভিতরে যাই। এখনও সাজানোর কাজ চলছে, বিয়ের দিন কীরকম মানে আজকে রাতে কীরকম সাজানো হবে সেইগুলো। আর এটা ভেন্যুটার মধ্যেটা, এখানেও ডেকোরেশনের কাজ চলছে। এবার চলুন আস্তে আস্তে আমরা উপরে যাই। এই যে এখানে ব্রাইড বসে আছে, বসে সাজুগুজু করছে, আলাদা আলাদা করছে। হ্যাঁ, তার এখনো কমপ্লিটই হয়নি, চলছে। আমার অনেকক্ষণ, ওর জন্য আরো আমার একটু দেরি হয়ে গেছে। ওইদিকে বর দাঁড়িয়ে আছে পিছনে, ফোনে মন দিয়ে কিছু একটা দেখছে। হ্যাঁ, ব্লগিং চলছে। এখানে বাবিন্দা বসে পড়েছে, বড় মাসিও খাচ্ছে। এখানে আমাদের পিসি, রেখা পিসিও খাচ্ছে। আর মা দাঁড়িয়ে আছে কোণের পিছনে। এখানে দিদি ভাই আলতা পরাচ্ছে। সমস্ত ছেলে বাড়ির লোকজন এখন ব্রেকফাস্ট করছে। হ্যাঁ, কেন? ওখানে হালদি হবে, এখানে প্রচণ্ড নয়েজ, সেই জন্য সাউন্ডটা হয়তো আপনারা ক্লিয়ার শুনতে পাবেন না। ওখানে হালদি হবে বলে ওইটা হালদির ভেন্যু। আর এখানে তত্ত্ব এসে গেছে, তত্ত্বর ফিশটা এখানে কি সুন্দর লাগছে। মাছটা আবার কি সুন্দর মুখটা নাড়ছে, দেখুন, দারুণ দেখতে লাগছে। এখানে সমস্ত মিষ্টি ট্রে। হ্যাঁ, কি সুন্দর মুখটা নাড়ছে, আবার লিপস্টিক পরে, ভালো লাগছে দেখতে। ছোট শালি কোথায়? ছোট শালি কোথায়? ছোট শালি, ছোট শালি, ছোট শালি কোথায় জিজ্ঞেস করছে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমাদের এই যে জামাই চলে এসছে। হ্যাঁ, এই যে আমার মেয়ে চলে এসছে, এসে বসেছে এখানে। দুই জামাইও বসে আছে, আর ছোট মেয়ে এখানে বসে বসে খাচ্ছে। উনি খান না ইডলি ধোসা। ভাইও বসে আছে, কাকা, সবাই বসে আছে। এখন জোর কদমে সব খাওয়া দাওয়া চলছে। আমার মেয়ের আবার নাকি মাথা ঘুরছে। গ্র্যান্ড পার্টি রেডি।
বর, কনে, বরের বাড়ির লোকজন, মা, কাকিমারা, মেসোমশাই, ছেলের মা সবাই মিলে হাত ধরে ডান্স করছে। দেখে ভারী মজা লাগছিল আমাদের। আমরাও ডান্স করছিলাম, কিন্তু এই সময়টা আমরা ভিডিও করছিলাম, সেই কারণে আমাদের ডান্সের ভিডিওটা আর তোলা হলো না সবার সাথে। যাই হোক, এবার আস্তে আস্তে গায়ে হলুদের জন্য ছেলের বাড়ির দিকে লোকেরা লনের দিকে এগোচ্ছে। প্রথমে ছেলের গায়ে হলুদ হবে, তারপর মেয়ের গায়ে হলুদ। চলুন, গায়ে হলুদের অনুষ্ঠানটা বেশ মজার হয়েছে, সেটা আমরা এনজয় করি। ছেলের গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে বরটিকে খপাত করে ধরেছি, ধরে কিছু ফটো সেশন করে নিয়েছি, কেননা চলে গেলে আবার কখন তাকে খুঁজে পাবো তার নাকাল পাওয়া হবে ভার। সেই জন্য কিছু ফটো সেশন তার সঙ্গেও আমরা করে নিলাম। এত রোদের তেজ ছিল, মোটামুটি আমরা সবাই রোস্ট। কেউ বলছে যে ফুল বয়েল হয়ে গেছি, কেউ বলছে তাওয়া ফ্রাই, কেউ বলছে পাঁপড় ভাজার মতো ফ্রাই হয়ে গিয়েছি। যাই হোক, সানস্ক্রিমও কোনো রকম সানস্ক্রিমও কাজ করেনি, এত রোদের তেজ ছিল। যাই হোক, তার মধ্যেও আমরা এনজয় করতে একটুও খামতি রাখিনি। সবাই মিলে হলুদ খেললাম। ধীরে ধীরে এগিয়ে গেল আমার বোনের গায়ে হলুদের অনুষ্ঠান। এবার বোনকে স্নান করানো হলো, তারপরও ফ্রেশ হতে গেল। যাই হোক, আর এইদিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে মা কাকিমারা বসেছে গল্প। জোরদার গল্পের আড্ডা চলছে এখানে, সবাই মিলে বসে একদম আড্ডা। এখন বরদের নামে সমালোচনা চলছে, কার বর কি করে। বোনের গায়ে হলুদের অনুষ্ঠানটা আমরা সবাই মিলে বড় মজা করে কাটালাম। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে
প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।